হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। 18 নালা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা। 18 নালা যে পুরীর তে আছে, সেই 18 নালা হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্নর 18টা ছেলে, তাদেরকে ওখানে বলিদান দেওয়া হয়েছিল। যেহেতু পুরী জগন্নাথ মন্দির যখন প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, তখন ভেবেছিলেন যে এই মন্দির নিয়ে আমার ছেলেরা ভাগাভাগি করবে বা মাসপালা করবে পূজা সেবার জন্য। মন্দিরে সেবা পূজায় যে অর্থ আসবে সেটা নিয়ে তারা ভাগাভাগি করবে। সেই জন্য তিনি একই রাত্রে সৈন্য সামন্তদের দিয়ে তারা 18টা ছেলেকে ওখানে নিয়ে গিয়ে সেখানে বলিদান দিয়েছিলেন। সেই হচ্ছে 18 নালা। আমার মহাপ্রভু চৈতন্যদেব সেখানে লীলা করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই হেতু অতিক্রম করে পুরীতে প্রবেশ করলেন। 18 নালা ব্রিজের ওপর থেকে মহাপ্রভু পুরী প্রবেশ করে ওখানে 18 নালার কাছে গেলেন এবং ওখানে গিয়ে সেই 18 নালার রাজা ইন্দ্রদ্যুম্নর যে 18টা ছেলে সেখানে বলিদান দেওয়া হয়েছিল, সেখানে আমার মহাপ্রভু লীলা করছেন। শ্রী অদ্বৈত সিংহ সর্ব বৈষ্ণব সহিতে অদ্বৈত আর সব বৈষ্ণবদের সঙ্গে মহাপ্রভু আসিয়া মিলিল প্রভু 18 নালাতে। প্রভু আইলা নরেন্দ্রের আগোয়ান, দুই গোষ্ঠী দেখা দেখি হইল বিদ্যমান। দূরে দেখি দুই গোষ্ঠী অন্যে হন্যে সব, দণ্ডবধ হই সব পড়িলা বৈষ্ণব। মহাপ্রভু চরণে, ভক্তদের চরণে সব বৈষ্ণবরা প্রণাম করছেন। দূরে অদ্বৈতরে দেখি শ্রী বৈকুণ্ঠনাথ মহাপ্রভু অশ্রুমুখে করিতে লাগিলা দণ্ডপাত। শ্রী অদ্বৈত দূরে দেখি নিজ প্রাণনাথ পুনঃ হইতে লাগিল প্রণিপাত। অশ্রুকম্প স্লেদ মূর্ছা পুলক হুঙ্কার, দণ্ডবধ বই কিছু নাহি দেখি আর। দুই গোষ্ঠী দণ্ডবধ কেবা কারে করে, সবেই চৈতন্য রসের বিহবলে অন্তরে। কিবা ছোট কিবা বড়, জ্ঞানী বা অজ্ঞানী, দণ্ডবধ করি সবে করে হরিধ্বনি। ঈশ্বর করেন ভক্ত সঙ্গে দণ্ডবধ, শ্রী অদ্বৈত প্রভুও করেন সেই মতো। এই মতো দণ্ডবধ করিতে দুই গোষ্ঠী একত্র মিলিলা ভালো মতে। এখানে যে হইল আনন্দ দর্শন, উচ্চ হরিধ্বনি উচ্চ আনন্দ ক্রন্দন। মনুষ্য কি পারে ইহা করিতে বর্ণন, সবে বেদব্যাস আর সহস্রবদন। অদ্বৈত দেখিয়া প্রভু লইলেন কোলে, সিঞ্চিলেন অঙ্গ তারে প্রেমানন্দ জলে। শ্লোক পড়ি অদ্বৈত করেন নমস্কার, হইলেন অদ্বৈত আনন্দ অবতার। যত সহ্য আনিছিলা প্রভু পুজিবারে, সব দ্রব্য পারশিলা কিছু নাই স্ফুরে। আনন্দে অদ্বৈত সিংহ করেন হুঙ্কারে, আনিল বড়ি ডাকে বারবার। হেন সে হইল অতি উচ্চ হরিধ্বনি, লোকালোক পূর্ণ হইল হেন অনুমানী। বৈষ্ণবের কিদায়ে অজ্ঞান যতজন, তাহারও হরি বলে করে ক্রন্দন। সর্বভক্ত গোষ্ঠী অন্যে গলা ধরি, আনন্দে রোদন করে বলে হরি হরি। অদ্বৈতরে সবে করিলেন নমস্কার, যাহার নিমিত্ত শ্রী চৈতন্য অবতার। মা উচ্চ ধ্বনি মহা করি সংকীর্তন, দুই গোষ্ঠী করিতে লাগিলা ততক্ষণ। কোথা কেবা নাচে কেবা কোন দিকে গায়, কেবা কোন দিকে পড়ি গড়াগড়ি যায়। প্রভু দেখি সবে হইল আনন্দে বিহ্বল, প্রভু নাচেন মাঝে ভক্ত পরম মঙ্গল। নিত্যানন্দ অদ্বৈত করিয়া করাকুলি, দুই নাচে দুই মত্ত সিংহ হই কৌতূহলী। সর্ব বৈষ্ণবের প্রভু ধরি জনে জনে, আলিঙ্গন করেন পরম প্রীতি মনে। ভক্তগণ ভক্ত বশ ভক্তের জীবন, ভক্ত গলা ধরি প্রভু করেন রোদন।
জগন্নাথ দেবের আজ্ঞায় সেইক্ষণ সহস্র সহস্র মালা আইল চন্দন। আজ্ঞা মালা দেখি হবে হর্ষে শ্রী গৌরাঙ্গ আয়, অগ্রে দিলা শ্রী অদ্বৈতের সিংহের গলায়। আজ্ঞামালা দেখি হর্ষে শ্রী গৌরাঙ্গ রায়, অগ্রে দিলা শ্রী অদ্বৈতের সিংহের গলায়। সর্ব বৈষ্ণবের অঙ্গ শ্রীহস্তে আপনে, পরিপূর্ণ করিলেন মালায় চন্দনে। দেখিয়া প্রভুর কৃপা সর্বভক্তগণ, বাহু তুলি উচ্চস্বরে করেন ক্রন্দন। সবেই মাগেন বর শ্রীচরণ ধরি, জন্মে জন্মে যেন প্রভু তোমা না পাশরি। কি মনুষ্য পশু পক্ষী হই যথা তথা, তোমার চরণ যেন দেখিয়ে সর্বদা। এই বর দেহ প্রভু করুণা সাগর, পাদ পদ্ম ধরি কান্দে সবে অনুচর। বৈষ্ণব গৃহিণী যত পতিব্রতাগণ, দূরে থাকি প্রভু দেখি করে ক্রন্দন। তা সবার প্রেমানন্দে অন্ত নাহি পায়, সবেই বৈষ্ণবী শক্তি ভেদে কিছু নাই। জ্ঞান ভক্তি যোগে সবে প্রীতির সমান, করিয়া কহিয়াছেন শ্রীম চৈতন্য ভগবান। এই মতো বাদ্যগীত নিত্য সংকীর্তনে, আইলেন সবাই চলিলা প্রভুর সনে। হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ, হেন নাহি দেখি যার না হয় উল্লাস। এইভাবে মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্য সকল বৈষ্ণবগণকে পরম সমাদরে 18 নাগাতে অভ্যর্থনা করলেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।